রাজশাহীতে অসহায় নারী টুলি বেগমের মানবিক জীবন সংগ্রামের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তার সংগ্রামী জীবনের কথা জানতে পেরে তাকে একটি অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল 11টায় রাজশাহীর বরগাছি মালোপাড়া আশ্রয়কেন্দ্র এলাকায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করে। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের খোঁজ খবর নেয় এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। পাশাপাশি তাকে একটি নতুন ব্যাটারি চালিত অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারা ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি অসহায় টুলি বেগম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমরা কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার পাশে দাঁড়িয়েছে, ওনাকে জানাই আমি মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি অনেক বড় একটা মনের মানুষ। আপনি এভাবেও সবার গরিব দুঃখীর পাশে দাঁড়ান। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে ও ভালো রাখে। আমাকে আজকে নিজেকে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি মেয়ে মানুষ, রিক্সা চালাই, আমার জীবনের তাগিদায় চলি। মেয়ে মানুষ বলে অনেক জনা রিক্সাতে উঠতেও চায় না। বাংলাদেশে অনেক মেয়ে ছেলে আছে যারা রিক্সা চালায়, আমাদেরকে যেন অবহেলার চোখে না দেখা হয়। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, অসহায় টুলি বেগমের বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিএনপি পরিবারকে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। অত্যন্ত বিপদের মধ্য দিয়ে সংসার চালাচ্ছিলেন এবং সেই সংসার চালাচ্ছিলেন একটা অটোরিক্সা চালিয়ে। এইটা আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন অনলাইনে, দেখে তারপর ওনার দুর্দশা দূর করার জন্য, ওনার পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অসহায়ের খবর জানতে পারলে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যখনই বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যা হচ্ছেন, তিনি কিন্তু দল মত কিছুই কিন্তু তিনি দেখছেন না। তিনি চান এই দেশের জনগণ, আমাদের এই সার্বভৌমত্বের মধ্যে যারাই বসবাস করি না কেন, তারা আমরা সবাই এই দেশেরই মানুষ। তিনি এই মানুষত্ববোধ, দেশত্ববোধকেই প্রাধান্য দিচ্ছে। এ সময় আমরা বিএনপি পরিবারের সদস্য কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি, রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওয়াহিদুর রহমান, ডেইলি সিটিজেন ভয়েস।